निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতি রবিবার ঠিক এই সময় আপনারা অধীর অপেক্ষায় বসে থাকেন দাদার লাইভ অনুষ্ঠান দেখার জন্য এবং দাদার সাথে কথা বলার জন্য। আর হাতে গোনা মোদের 2 দিন, তারপরে সেই মহাপার্বণ মহাশিবরাত্রি। তাই আজও আমরা আলোচনা করব শিবরাত্রি নিয়ে। বিভিন্ন টিপস ও টোটকা দাদা বলবেন, সেটাই আমরা শুনবো। তাই এই অনুষ্ঠানের আজকের মধ্যমণি আমার আপনার সকলের কাছের মানুষ ও অতি প্রিয় মানুষ, জ্যোতিষ, বাস্তু, সংখ্যাতত্ত্ববিদ ও মৃত্যুঞ্জয় নাগ আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে দাদাকে স্বাগত জানাই। নমস্কার দাদা। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, কারণ আমার অনুষ্ঠান মানে আপনাদের কিছু টিপস টোটকা দিই, সেটা করছেন এবং খুব ভালো লাগছে এবং উপকার পাচ্ছেন, সেটাও ফোনে জানাচ্ছেন। কিন্তু সবার আগে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যখন ফোন করবেন যে আপনারা আমার সাথে কথা বলতে চান, এটা আমার খুব খারাপ লাগে, কিন্তু দেখুন আমার ফোনটা যেটা বুকিং নাম্বার থাকে সেটা কিন্তু আমার কাছে থাকে না, সেটা আমার অ্যাসিস্ট্যান্টদের কাছে থাকে। তাই ওদের কাছে শুধু একমাত্র আপনি ইনফরমেশন পাবেন যে আমি কোথায় কবে কখন বসছি, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। এর বেশি কিন্তু আপনারা আর কিছু জানতে পারবেন না। যাই হোক, এই মহাশিবরাত্রির দিন আমি বহু উপায় আপনাদেরকে বলেছি, তার সাথে সাথে অতি অবশ্যই বলবো এই 4 প্রহর, 4 প্রহরে যে জল ঢালতে হয়, শিবরাত্রিতে আমরা 4 প্রহরে জল ঢালি। তো এই বছর সেই সময়গুলি কখন এই 4 প্রহরে জল ঢালার যে? হ্যাঁ, একদম এই যে 4টে প্রহর। তাহলে সবার আগে জানতে হবে 26 তারিখ সকাল 11:03 থেকে 27 তারিখ অর্থাৎ সকাল 8:53 অবধি চলবে এই চতুর্দশী। তাহলে সবার আগে জানতে হবে আপনার এই 4 প্রহরে কোন টাইম সব থেকে শুভ মুহূর্ত। সেই মুহূর্তগুলো আপনাদেরকে যদি আপনারা সেই সময়টাকে আমরা যদি কাজে লাগাই, তাহলে কিন্তু আমরা বহু সমস্যা থেকে মুক্তি পেতে পারি এবং নিষ্ঠা সহকারে যদি শিবজির আরাধনা করতে পারি, তাহলে দেখবেন আপনার যে মনোবাসনা, দেখুন প্রতিটা মানুষের কিন্তু আলাদা আলাদা চাহিদা, আলাদা আলাদা তাদের সেই কারণেই বলবো, চাহিদা যেমন আছে মানুষের, তাহলে সেই অনুযায়ী আপনারা কিন্তু অভিষেক করবেন। তাহলে সবার আগে আমি বলবো 26 তারিখ এই মহাশিবরাত্রির দিন প্রথম প্রহর অর্থাৎ সকাল মানে সন্ধ্যে 6:19 থেকে রাত্রির 9:26 অবধি এই প্রথম প্রহরে কিন্তু আপনারা আপনাদের মনোবাসনা জানিয়ে কিন্তু অতি অবশ্যই শিবজির আরাধনা করতে পারেন এবং অভিষেক করতে পারেন। দ্বিতীয় প্রহর হচ্ছে কি 9:26 থেকে মাঝরাত্রির অর্থাৎ 12:35 অবধি চলবে হচ্ছে কি দ্বিতীয় প্রহর। তৃতীয় প্রহর চলবে অর্থাৎ সেটা হচ্ছে 27 তারিখ একদম মধ্যরাত, 27 তারিখ পড়ে যাচ্ছে মধ্যরাত 12:35 থেকে চলবে হচ্ছে কি ভোর 3:42 অবধি। এটা হচ্ছে তৃতীয় প্রহর। এবং চতুর্থ প্রহর হচ্ছে কি 3:42 থেকে 6:48 অবধি হচ্ছে কি চতুর্থ প্রহর। দেখুন শিবরাত্রির দিন আমরা বারবার করে বলি, যেসব আপনি যে মনোবাসনা নিয়ে শিবজির আরাধনা করছেন, যে সংকল্প নিচ্ছেন শিবজিকে আরাধনা করবার জন্য, শিবরাত্রির দিন অতি অবশ্যই কিন্তু জাগতে হয়, এটা শাস্ত্র জানাচ্ছে। আপনি যদি শিবজির মন্ত্র পাঠ করেন, শিবজির ওম নমঃ শিবায় এই মন্ত্রটা যদি আপনি কন্টিনিউ যদি পাঠ করতে পারেন, আপনার জীবনে যে সমস্যা আসুক না কেন সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আচ্ছা, এই যে 4 প্রহর, এই প্রহরে কি আমাদের যে বিশেষ কোনো অভিষেক করণীয় আছে? দেখো মানুষের প্রতিটা মানুষের কিন্তু ক্ষেত্রে আলাদা আলাদা চাহিদা, তাদের চাহিদা আলাদা, তাদের সমস্যা আছে, তাদের চাহিদা আলাদা, সমস্যাও আলাদা। তা সেই কারণে আমি বারবার করে বলবো এই 4 প্রহরে আপনার মনোবাসনা যে কোনো হতে পারে, যদি আপনি সেই মনোবাসনা নিয়ে যদি আপনি শিবজির আরাধনা হন, কারণ শিবজি হচ্ছে অল্পতে সন্তুষ্ট হয়। শিবজির আরাধনা যদি আপনি ঠিকঠাক করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে যে সমস্যা চলছিল সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। বর্তমান যুগে সব থেকে বড় সমস্যা হচ্ছে মানুষের জীবনের অর্থ। অর্থ হচ্ছে সব থেকে বড় সমস্যা। আপনি ইনকাম করছেন কিন্তু সেভিংস করতে পারছেন না, ইনকাম করছেন মাসের শেষে গিয়ে আপনাকে ঋণের জর্জরিত হতে হচ্ছে, কিন্তু টাকা কিছুতে ধরে রাখতে পারছেন না। এরকম পরিস্থিতি হলে, বা কাউকে আপনি টাকা ধার দিয়েছেন কিন্তু কিছুতেই টাকা ফেরত পাচ্ছেন না, এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে অতি অবশ্যই বলবো একটা স্টিলের ঘটি নিন বা তামার ঘটি নিন, তার মধ্যে অতি অবশ্যই দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল এবং সঙ্গে দেবেন অতি অবশ্যই বেদানার রস, এবং তার সাথে সাথে চিনি যে হয় সেই আমাদের চিনির যদি গুঁড়ো দিতে পারেন ওটা ভালো, নতুবা একটু চিনি ওর মধ্যে দিয়ে তার উপর কি করবেন, শিবজির মাথার উপর আমি বারবার করে বলেছি আগে বেলপাতা দেবেন, তারপরে অভিষেক করবেন। এবং যখন অভিষেক করবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই যে মন্ত্রটা পাঠ করুন এবং সঙ্গে সঙ্গে আপনার নাম
গোত্র দিয়ে আপনি তাকে অর্পণ করুন। দেখুন, আপনি যে সমস্যায় ভুগছিলেন, অর্থনৈতিক সমস্যায় ভুগছিলেন, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এবং তার সাথে সাথে অতি অবশ্যই 11টা নিখুঁত বেলপাতা অর্পণ করবেন। যখন অর্পণ করবেন শিবজির মাথার উপর, তখন কিন্তু অতি অবশ্যই আপনার নিজের নাম এবং গোত্র বলবেন, তাহলেই কিন্তু আপনার পুজো সম্পূর্ণ হবে। মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আমরা বহু সমস্যা থেকে মুক্তি পেতে পারি। যাদের জন্মকুণ্ডলী ধরুন কালসর্পদোষ, শনির সাড়ে চলছে, শনির ধাইয়া চলছে, তারা যদি এই শিবজির আরাধনা করে তাহলে কিন্তু সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবে। নমস্কার, আমাদের সাথে একজন বন্ধু আছেন। হ্যালো। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? থেকে বলছিলাম দিদি। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে ঐন্দ্রিলা মুখার্জি। ঐন্দ্রিলা মুখার্জি। কার সম্বন্ধে জানবেন? দীপশিতা মুখার্জি, আমার মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 22শে ডিসেম্বর 2006। টাইম বলুন। টাইম হচ্ছে 10:22 সকালবেলা। সকাল 10:22। আর জন্মস্থান একটু বলবেন, জন্মস্থানটা? কলকাতা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নমস্কার দিদি। দেখুন, ওর হচ্ছে জন্মের তারিখ হচ্ছে 22/12/2006, তাই তো? হ্যাঁ। এবার দেখুন, 22/12/2006 অর্থাৎ এ হচ্ছে 4 সংখ্যার জাতক। যদি আমি নিউমারোলজি অনুযায়ী অর্থাৎ সংখ্যাতত্ত্ব হিসাবে ওনাকে, আপনার মেয়েকে যদি অ্যানালাইসিস করি, অর্থাৎ তার হচ্ছে কি 22 হচ্ছে 4 সংখ্যার জাতক। কিন্তু এর জীবনে সব থেকে ইউনিভার্সাল নাম্বার যেটা দরকার আমাদের জীবনে, 5 আর 6। আমাদের দেখুন, আমাদের যেমন 9টা গ্রহ আছে, তেমনি আমাদের জন্মকুণ্ডলীতে 9টা সংখ্যা আছে। 1 থেকে 9 কিন্তু এই 9টা সংখ্যার মধ্যেই কিন্তু গ্রহদের সাথে কিন্তু কানেক্টেড রয়েছে। আপনি সেটা জানেন? এবার আমি আপনাকে, যেহেতু ও 4 সংখ্যার জাতক, সেহেতু ভুলেও কোনোদিন ওকে ব্ল্যাক কালার পরাবেন না। ও ব্ল্যাকের প্রতি কিন্তু খুব আকৃষ্ট হবে। এটা আমি আগের থেকে আপনাকে আমি সাবধান করে দিলাম। তার সাথে সাথে ওর কাছে কিন্তু ইউনিভার্সাল নাম্বার হচ্ছে 2006, অর্থাৎ 6, অর্থাৎ এই 6টা হচ্ছে শুক্রের কারণ, সেটাও কিন্তু ওর কাছে সব থেকে বড় রয়েছে। এবার আমি চলে আসি ওর ডেট অফ বার্থের। দিদি, শুক্রবার জন্ম ছিল? শুক্রবার জন্ম ছিল। রাশি লগ্ন জানা আছে দিদি? এবার দেখুন, ওর কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, পূর্বসরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে নরগণ এবং স্বর্ণপায়ায় জন্মেছে। সবার আগে আমি আপনাকে ফার্স্ট একটা কথা বলবো, যেটা হচ্ছে ওর জন্মকুণ্ডলীতে পূর্ণ কালসর্প দোষ আছে দিদি। পূর্ণ কালসর্প দোষ থাকার দরুন বাচ্চা মানুষ ও, এখন আপনি পরে এই জিনিসটা এফোর্টটা পরে বুঝবেন, যে অনুযায়ী ও এফোর্ট দেবে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট পাবে না। ফার্স্ট আমি বলে দিলাম। দ্বিতীয় হচ্ছে, ও যদি জল কম খায় তাহলে কিন্তু ওর গায়নের সমস্যা হতে পারে দিদি। এটা কি হচ্ছে দিদি? হ্যালো হ্যালো, আমি বলছি ওর তো বয়স ম্যাক্সিমাম 15-16 বছর, তাই তো? যদি ওর পিরিয়ডের সময় দেখবেন কিন্তু খুব অসুবিধা হবে। সেই সমস্যা কি হচ্ছে? তাহলে অতি অবশ্যই দিদি ডাক্তারি পরামর্শ নেবেন, আর ওকে বলবেন বেশি করে জল খেতে। এবার দেখুন, ওর জন্মকুণ্ডলীতে রবি শুক্র এক জায়গায় রয়েছে, দারিদ্র যোগ রয়েছে, এবং বর্তমানে এখন দেখবেন অর্থাৎ 29শে মার্চের পর থেকে ওর শনির ঢাইয়া লাগতে চলেছে। দেখুন, শনি হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। আপনি যদি ওই একে যদি আপনি যদি কয়েকটা কাজ করাতে পারেন, যদি শিবজির আরাধনা করতে পারেন, শিবজির উপবাস করতে পারে, তাহলে কিন্তু অতি অবশ্যই এই যে কালসর্প দোষ থেকে কিন্তু ও রক্ষা পাবে। ও কিন্তু খুব ইনোসেন্ট মাইন্ডে, ওকে কিন্তু অর্ডার দিয়ে আপনি কোনো কিছু করাতে পারবেন না দিদি। পারেন? একটু জোরে বলুন। ওকে অর্ডার দিয়ে কিছু করাতে পারবেন না। ওকে যদি আপনি বলতে পারেন, মা এটা একটু করে দিবি, তবেই আপনাকে করে দেবে। আর যদি আপনি বলেন এটা করে দিতে, একটু ভুলেও আপনার দিকে তাকাবে না। এটাতে হয়? এটাই হচ্ছে বাস্তব দিদি। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, যেটা জানে যে ওর নক্ষত্রগত ব্যাপার, ওর এখানে যেহেতু ওর এখানে আমি দেখতে পাচ্ছি গ্রহগত ব্যাপার, সেই কারণেই আপনাকে আমি বললাম, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ও কিন্তু নাচ গান অভিনয় এর দিকে কিন্তু একটু ওর এক্সট্রা অর্ডিনারি থাকবে দিদি। আছে তো? তা সেই জায়গাটাকে ওকে ফ্লারিশ করতে বলুন। কিন্তু সবার আগে আমি বলবো, অতি অবশ্যই ওর যে জন্মকুণ্ডলীতে এই যে কালসর্প দোষটা আছে না,
পরবর্তীকালে কিন্তু এখন বাচ্চা মানুষ, আপনি 16-17 বছর পর আপনি বুঝতে পারবেন ওর জীবনে অনেকটা অবস্ট্রাকশন এনে দেবে, কারণ ও যে অনুযায়ী এফোর্ট দেবে সেই অনুযায়ী রেজাল্ট নাও পেতে পারে দিদি। আচ্ছা। দেখবেন ও যে অনুযায়ী চেষ্টা করছে সেই অনুযায়ী কি রেজাল্ট পায়, না। সেটাই আমি আপনাকে, দেখুন আমি আপনাকে বললাম, আমি মানুষকে ভয় দেখাই না, কিন্তু আমি সঠিক পথটা আপনাদেরকে আমি বলে দিলাম। আপনি কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিন, আর যদি মনে করছেন কালসর্প দোষ কাটাবেন, তাহলে আমি কিন্তু আপনাকে অতি অবশ্যই বলবো যে যদি যোগাযোগ করতে চান তাহলে যে নাম্বার দুটো আছে সেই নাম্বারে আপনি পরবর্তীকালে যোগাযোগ করে নিতে পারেন। আর কিছু জানার আছে দিদি আপনার? কেমন হবে? হ্যালো বলছি ওর 12 এর রেজাল্টটা কেমন হবে? হ্যালো, হ্যালো, হ্যাঁ। 12 এর রেজাল্টটা কেমন হবে? বুঝতে পারছি না কি বলছে। একটু পরিষ্কার করে বলবেন, বলছি ওর 12 এর রেজাল্টটা কেমন হবে? 12 এর রেজাল্ট কেমন হবে? দেখুন 12 এর রেজাল্ট আমি আপনাকে বলে দিচ্ছি। ওর হচ্ছে ভাগ্যপতি লর্ড হচ্ছে কে, ভাগ্যপতি লর্ড শুক্র, এবং একাদশপতি লর্ড হচ্ছে কে, একাদশপতি লর্ড হচ্ছে দেবগুরু বৃহস্পতি, এবং পঞ্চমপতি লর্ড হচ্ছে বুধ। বুধ রয়েছে কোথায়? বুধ রয়েছে এখানে দশমে রয়েছে। দেখুন যখনই দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে, হ্যাঁ পরীক্ষাটা আগে হয়ে যাচ্ছে, কিন্তু এই রাহু আর শনি, যেহেতু ওর পরীক্ষা শুরু হচ্ছে কবে থেকে দিদি? 3 তারিখ থেকে কি শুরু হচ্ছে? হ্যাঁ 3 তারিখ। না, শুরু হয়ে গেছে, ও তো সিরিয়াসলি। ও সিবিএসসি তে করছে, আচ্ছা। ওকে বলবেন মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে, কিন্তু আশানুরূপ ফল লাভ করবে। যেহেতু দেবগুরু যখনই ট্রানজিট করবে, রেজাল্টটা যখন যদি 18ই মের পর তো রেজাল্ট যদি বেরায়, তাহলে কিন্তু আশানুরূপ ফল লাভ করবে। 18ই মের পর যদি রেজাল্টটা বেরায়, হ্যাঁ 18 মের পরেই রেজাল্ট বেরোবে। তাহলেও আশানুরূপ ফল লাভ করবে। এটা আপনাকে আমি চ্যালেঞ্জ করে এটা বলে দিলাম। কি বললাম বুঝতে পেরেছেন? ও যে অনুযায়ী এফোর্ট দেবে সেই অনুযায়ী রেজাল্ট পাবে। ওকে দিদি? 90% এর উপরে যদি ওঠে তাহলে, হ্যাঁ 90% এর উপর যদি ওঠে তাহলে, আপনি একটু দিদি জোরে বলুন। বলছি 90% এর উপর কি উঠবে? হ্যাঁ দিদি, সেটা দেখাচ্ছে 18ই মের পর যদি ওর জায়গা ট্রানজিটটা দেখাচ্ছে, কেন চতুর্থে দেব, ওর লগ্ন সাপেক্ষে চতুর্থে দেবগুরু বসে আছে, এবং ওর দ্বিতীয় পতি লর্ড এবং একাদশী পতি লর্ড শুক্র খুব ভালো পজিশনে আছে, সেই অনুযায়ী অতি অবশ্যই। আর কটা পরীক্ষা বাকি আছে দিদি? ওর সবে দাদা দুটো হয়েছে। দুটো হয়েছে। আমি আপনাকে ছোট্ট একটা উপায় বলে দিচ্ছি, যদি পরীক্ষা দিতে যাওয়ার আগে না ও না মাঝে মধ্যে না খুব ওভার কনফিডেন্স করে ফেলছে, কিন্তু সিলি মিস্টেক করে ফেলতে পারে। আচ্ছা ওকে একটা জীবের তলায় একটা তুলসী পাতা দিয়ে রাখতে বলুন। আচ্ছা যখন ও পরীক্ষা হলে ঢুকবে, তুলসী পাতা কিন্তু চিবিয়ে খেতে নেই, গিলে খেতে হয়, কিন্তু ওকে বলবেন গিলে খেতে না, বাচ্চা মানুষ, একটু জীবের তলায় দিয়ে রাখতে বলুন তুলসী পাতাটাকে। দেখুন ওর যে এই যে সিলি মিস্টেক বা একটা ওভার কনফিডেন্স একটা যে দেখাচ্ছে, সেই জায়গাটা একটা ইরিটেট, ও কিন্তু সবসময় ইরিটেট হয়ে যাচ্ছে, এটা হলো না কেন, এটা হলো না কেন, এটা কোথায় গেল, এটা কোথায় গেল, এইটা তো করছে এখন পরীক্ষার আগে। হ্যাঁ, কিন্তু ওভার কনফিডেন্স তো দাদা ওর মধ্যে নেই। ও তো মানে আমি পারবো না, আমার কি হচ্ছে। না না, এইটা আমি বলছি শুনুন, আমার জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, এইগুলো হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ এইটা জায়গা থেকে ওর মাইন্ডটা যাতে একটা জায়গায় আসে, সেই জন্যই বললাম পরীক্ষা হলে ঢোকার আগে অতি অবশ্যই জীবের তলায় একটা তুলসী পাতা দিয়ে রাখুন, ঠিক আছে? ওকে দিদি। আপনারা ফোন করলেই দাদার প্রেডিকশন কতটা মিলে যায় সেটা আপনারা সবসময় আমাদের জানান, তাই যে কোনো সমস্যায় আপনারা যোগাযোগ করতে পারেন মৃত্যুঞ্জয় নাগের সাথে। নিচে স্ক্রিন দেওয়া নাম্বারটি অতি অবশ্যই আপনারা নোট করে রাখুন, 9051560155, আরেকটি নাম্বার 7603030671। আর দাদাকে প্রতিদিন পাওয়া যাচ্ছে মধ্যমগ্রামে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বৃহস্পতিবার করে পাচ্ছেন হাওড়া এবং হুগলির বাসিন্দারা বেলুড়ে, শনিবার করে পাচ্ছেন দক্ষিণ কলকাতার বাসিন্দারা বা কলকাতার সংলগ্ন অন্য অন্য জায়গার বাসিন্দারা 97 মতিলাল নেহরু রোড, ওখানে পাচ্ছেন 12টা থেকে 4টে পর্যন্ত। এছাড়াও পাচ্ছেন কাথি, তমলুক, পশ্চিম মেদিনীপুর, মালদা, শিলিগুড়ি, দুর্গাপুর মাসে একবার করে। এছাড়া অন্য অন্য রাজ্যেও পাচ্ছেন দিল্লি, পুনে, বেঙ্গালোর, আগরতলাতে মাসে একবার করে। অবশ্যই তার আগে বুকিংটি জরুরি। আবার আমরা একটু আলোচনায় ফিরবো। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, অনেক দিন হয়েছে আপনার মেয়ের বিয়ে হয়েছে বা আপনার ছেলের বিয়ে হয়েছে, কিছুতেই সন্তান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে না, কারণ পঞ্চম স্থানে যদি প্রাপ্য থাকে বা নবম স্থানে যদি প্রাপ্য থাকে, সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় সেই সব জাতক জাতিকাদের বিয়ে হতে বাধার সৃষ্টি হয়। তাহলে কি করবেন? এই শিবরাত্রির দিন, এই পবন দিন, এই শুভ দিনে অতি অবশ্যই আপনাদেরকে বলবো, স্বামী স্ত্রী দুজন আপনারা সবসময় কি করবেন, সবার আগে একটা কি করবেন, সবার আগে আপনার ডাক্তারি পরামর্শ তো নিতেই হবে, কিন্তু তার সাথে সাথে আপনাদের বলবো এই মনোবাসনার জন্য শিবজির আরাধনা করুন, শিবজির পুজো পাঠ করুন এবং শিবজিকে অভিষেক করুন। শিবজিকে অভিষেক করবার জন্য অতি অবশ্যই আপনাদের দুজনকেই একসাথে কোনো শিব মন্দিরে যেতে হতে পারে, নতুবা আপনারা আপনার বাড়িতে শিব যেখানে বসানো আছে শিবলিঙ্গের থেকে গিয়ে সেখানে আপনারা
পুজো পাঠ করতে পারেন। কিভাবে করতে হবে? অভিষেক করতে হবে, দুজনকে একসাথেই করতে হবে। এই পুজো পাঠটা একটা ঘটির মধ্যে দুধ আর ঘি একসঙ্গে নিন, দুধ আর ঘি একসাথে নিন, নিয়ে শিবজিকে অভিষেক করুন। এবং যখন অভিষেক করবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্রটা অতি অবশ্যই বলবেন। এবং 11টা নিখুঁত বেলপাতা নিন, 11টা নিখুঁত বেলপাতা নেবেন। যে দিকটা তেলতেটে থাকে সেই দিকটা না, তার ঠিক উল্টো দিকে যেখানে একটু ম্যাট টাইপের থাকে সেইখানে আপনি সাদা চন্দন দিয়ে বেলপাতার উপর রাম লিখুন। রাম লিখে আপনার মনোবাসনা জানিয়ে শিবজিকে ওই 11টা যে বেলপাতা আছে সেই বেলপাতাটা শিবজির মাথার উপর অর্পণ করুন। দেখুন না এই চমৎকারিতা। আপনি তো বহুদিন ধরে বহু ডাক্তার দেখাচ্ছেন, বহু উপবাস করছেন, বহু টিপস টোটকা করছেন, কিন্তু এই শিবরাত্রির দিন, এই শুভ দিন, এই শুভ মুহূর্তে যদি 4টে প্রহরে আপনি এই উপায়টা করতে পারেন, দেখুন আপনার কোলে অতি অবশ্যই সন্তান ভাগ্যের যোগ দেখাচ্ছে। এবং অতি অবশ্যই দেখা যাবে যে 1 বছরের আগেই কিন্তু আপনার সন্তান প্রাপ্তির যোগ দেখা যাবে। তাই এই যে সমস্যাগুলো আপনারা বারবার করে ক্রিয়েট করেন, তাই এই শিবরাত্রির দিন, পবন দিন, এই উপায়টা ছোট ছোট উপায় করুন, দেখুন বিশাল উপকার পাবেন। আচ্ছা, এই যে আমরা অনেকেই রুদ্রা অভিষেক করে থাকি, এই রুদ্রা অভিষেকের মাহাত্ম্য বা এই রুদ্রা অভিষেকটা আসলে কি? দেখো, রুদ্র অভিষেক করতে গেলে একজন সত্যিকারের পণ্ডিত মানুষের দরকার, সেটা আমরা করতে পারবো না, তার জন্য দরকার একজন পণ্ডিত। কিন্তু রুদ্র অভিষেক যদি করতে গেলে দরকার একজন ভালো পণ্ডিতের পরামর্শ নেওয়া এবং তার যে মন্ত্র উচ্চারণ, মন্ত্র আমি বারবার করে বলি, জীবনে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আমরা বহু সমস্যার সমাধান করতে পারি। তাই শিবজি যদি ধরুন যাদের শনি 7.5 শুরু হচ্ছে, যেমন বিশেষ করে 2025 সালে মেষ রাশির জাতকদের সবার আগে আমি বলবো, অর্থাৎ মেষ রাশির জাতকদের শনি 7.5 প্রথম চরণ শুরু হবে এবং সিংহ রাশি এবং ধনু রাশির ঢাইয়া চালু হতে চলেছে 29 মার্চ 2025 থেকে। তারা যদি এই শিবরাত্রির পবন দিন, এই শুভ দিনে যদি 7মুখী রুদ্রাক্ষ অভিষেক করে যদি তারা গলায় ধারণ করতে পারে, তাহলে এই শনির হাত থেকে তারা রক্ষা পাবে। অতি অবশ্যই তাদেরকে বলবে 7মুখী রুদ্রাক্ষ যদি তারা ধারণ করে, শনির হাত থেকে তারা কিন্তু রক্ষা পাবে। এবার আমি আলোচনা করব যাদের বিয়ে হচ্ছে না। এমন এমন ছেলে মেয়েদের দেখা যাচ্ছে 30 বছর 32 বছর হয়ে গেছে, কিন্তু বিয়ে কিছুতেই হচ্ছে না। তাদের সেই সব পরিবারের বাবা মাদের টেনশনে রাতের ঘুম চলে যাচ্ছে, আমার মেয়ের বয়স হয়ে যাচ্ছে, কিছুতেই বিয়ে হচ্ছে না। বহু জ্যোতিষী যাচ্ছেন, জ্যোতিষীকে দেখাচ্ছেন, কিন্তু বিয়ে কিছুতেই হচ্ছে না। তাহলে এই শিবরাত্রির দিন, পাবন দিন, শুভ দিনে একটা উপায় করুন। আপনাদেরকে আমি বলছি কি করতে হবে। একটা হলুদ বস্ত্র, যেসব ছেলে বা মেয়ে যাদের বিয়ে হচ্ছে না তাদেরকে হলুদ বস্ত্র ধারণ করতে হবে। শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ চিত্রে অতি অবশ্যই হলুদ বস্ত্র ধারণ করতে হবে। ছেলে হোক আর মেয়ে যাই হোক, তাদেরকে কিন্তু হলুদ বস্ত্র ধারণ করতে হবে এবং 108টা নিখুঁত বেলপাতা অর্পণ করতে হবে শিবজিকে। 108টা নিখুঁত বেলপাতা অর্পণ করতে হবে। এবং যখন অর্পণ করবেন, আপনি যে সংকল্প নিয়ে, অর্থাৎ যে সংকল্প আপনার যে বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না সেটা আপনার জন্মছকে একজন জ্যোতিষী বলতে পারবে, কিন্তু কি কারণ হচ্ছে সেটা আপনি জানেন না। তবুও আপনাদের বলবো 108টা বেলপাতা নিয়ে সংকল্প নিতে হবে যে আমার যাতে সামনের বছরের মধ্যে যাতে আমার বিয়ে হয়ে যায়, সে ছেলেই হোক আর মেয়েই হোক। সেটা কি করবেন, 108টা শিবলিঙ্গের মাথার উপর বেলপাতা অর্পণ করুন। এবং তার সাথে সাথে অতি অবশ্যই ঘিয়ের প্রদীপ দিয়ে অতি অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মাটির প্রদীপ পাওয়া যায়, দশকর্মা দোকানে নিয়ে আসবেন, তার মধ্যে ঘি দেবেন এবং মৌলি সুতো দিয়ে 11টা প্রদীপ জ্বালিয়ে দেবেন সন্ধেবেলায়। এই উপায়টা করুন সন্ধেবেলায়। দেখুন আপনার যে ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে না, তারা যদি এটা করতে পারে, তাহলে অতি অবশ্যই তাদের বিয়ের সানাই বাজবে এবং সামনের বছরের মধ্যে দেখবেন তাদের একটা বিয়ের যোগ 100% যোগ দেখা যাবে। এই যে ছোট ছোট উপায়গুলো যদি আমরা করি না, যদি নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে যদি করি, আমাদের জীবনের বহু সমস্যা থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি। এবার আমি বলবো, যদি ধরুন বহুদিন ধরে আপনি রোগে ভুগছেন, বহু ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু কিছুতেই আপনার সেই রোগ ছাড়ছে না, অনেক ক্ষেত্রে দেখা যায় ভুল ট্রিটমেন্ট হয়ে যায়। দেখা যায় তো এটা অবশ্যই ডাক্তারদের ভুল পরামর্শ, অনেক সময় ভুল ট্রিটমেন্ট হয়ে যায়। তাহলে সেই সব জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য অতি অবশ্যই বলবো ছোট্ট একটা উপায় করুন। এই শিবরাত্রির দিন বিশাল উপকার পাবেন এবং আপনি যে সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা থেকে অতি অবশ্যই ঘরে ঘরে মানে রোগে জর্জরিত আমরা, তার জন্য কি করতে হবে, রোগ থেকে আমাদের নিস্তার নেই। অতি অবশ্যই একটু আতপ চাল নিতে হবে, একটু ভালো আতপ চাল নিতে হবে, অল্প একটুখানি নিতে হবে এবং অল্প একটুখানি মিশ্রি নেবেন।
তাতে কি করবেন, একটা ঘটির মধ্যে দুধ আর আতপ চাল এবং মিষ্টিটাকে একসাথে মিশ্রণ করে শিবজিকে যদি অভিষেক করেন এবং অভিষেক করার সময় ওং নমঃ শিবায় এবং আপনার নাম এবং গোত্র দিয়ে যদি অভিষেক করতে পারেন মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে, তাহলে আপনি যে সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা থেকে অতি অবশ্যই আপনাকে আমি বলবো সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এরপর অতি অবশ্যই মাটির প্রদীপ লাল রঙের, যেটা হয় কি মৌলি সুতো, দেখবেন মাটির প্রদীপের মধ্যে আমরা পলতে দিই তো সাদা পলতে, কিন্তু ওখানে দিতে হবে মৌলি সুতোর পলতে দিয়ে যদি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শিবজিকে অর্পণ করতে পারেন, দেখুন না আপনি যে রোগে ভুগছিলেন সেই রোগ থেকে অতি অবশ্যই আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং কিছুদিনের মধ্যে দেখবেন আপনি রোগ থেকে আস্তে আস্তে অর্থাৎ অনেকটা রিকভারি করতে পারবেন। যারা পড়াশোনা করে এখন বসে আছে, চাকরির পরীক্ষাও বারবার দিয়েছে কিন্তু তারা কিছুতেই চাকরি পাচ্ছে না, তারা যদি মনের মতো যারা যদি মনের মতো যদি চাকরি না পাচ্ছে তাদেরকে বলবো অতি অবশ্যই একটা ঘটির মধ্যে বেদানার রস, আপনারা নিশ্চয়ই জানেন বেদানার রস দিয়ে যদি আর তার সাথে একটুখানি দই, কারণ দই হচ্ছে শুক্র হচ্ছে কি আমাদের নাম যশ প্রতিপত্তি সবকিছু আমাদের লাক্সারি লাইফ লিড করায়, তার সাথে সাথে আমি বলবো অতি অবশ্যই একটু কালো তিল দেবেন। কারণ দেখা যায় কালো তিল অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার জন্মকুণ্ডলিতে কেতু যদি খারাপ থাকে বা রাহু যদি খারাপ থাকে, সেই কারণে কি করবে আপনার জন্মস্থান থেকে মানে চাকরির ক্ষেত্রে যে কোনো শুভ কাজে কিন্তু বাধার সৃষ্টি করে দেয়। এই যে আমি আগের যে মহিলার মানে বাচ্চা মেয়েটার ছক দেখছিলাম, এর জন্মকুণ্ডলিতে রাহু আর কেতু কিন্তু খুব বাজে পজিশনে বসে আছে, যে অনুযায়ী এফোর্ট দেবে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট পায় না। তাই আপনাদেরকে বলবো আপনি যে অনুযায়ী যেখানে মানে চাকরির জন্য খুঁজছেন, তাহলে অতি অবশ্যই বলবো একটা ঘটির মধ্যে আনার দানা অর্থাৎ বেদানার রস সঙ্গে একটু দই আর একটু কালো তিল দিয়ে শিবজিকে যদি অভিষেক করতে পারেন, আপনার কিন্তু অতি অবশ্যই মনের মতন চাকরি হবে। নমস্কার, আমাদের সাথে কে আছেন? হ্যাঁ নমস্কার, আপনার নাম? আমার নাম প্রীতিশ সেন। একটু জোরে বলবেন প্লিজ। প্রীতিশ সেন। প্রীতিশেষ, আচ্ছা আপনার ডেট অফ বার্থ বলুন। না আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা তাহলে মেয়ের নাম? আপনি কোথা থেকে বলছেন? নাম আমি মেচেদা থেকে বলছেন। আচ্ছা দাদা বলুন আপনি মেয়ের সম্বন্ধে। আমার মেয়ের নাম হচ্ছে ঋত্বিকা সেন। আচ্ছা, ডেট অফ বার্থ হচ্ছে 2006 16ই অক্টোবর। টাইম হচ্ছে দুপুরবেলা 12:35। আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থান মেচেদা। আচ্ছা, কলকাতা। মেছেদা আচ্ছা, মেদিনীপুরে পড়ছে। দাদা সোমবার ছিল? হ্যাঁ সোমবার ছিল। রাশি লগ্ন জানা আছে? রাশি জন্মটা জানা নেই, ওর মা জানে কিন্তু আমি জানি না। আচ্ছা এবার আমি শুনুন বলছি। এর লগ্ন হচ্ছে মকর লগ্ন, রাশি হচ্ছে অর্থাৎ কর্কট রাশি, নক্ষত্র হচ্ছে অশ্লেষা অর্থাৎ বুধের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, গণ হচ্ছে রাক্ষস গণ এবং তাম্রপায়ে জন্মিয়েছে। সবার আগে আমি বলবো ডেট অফ বার্থের জায়গা যেটা আমি দেখছি, এর হচ্ছে কি পঞ্চমপতি লর্ড অর্থাৎ শুক্র কিন্তু নিচস্থ অবস্থায় বসে আছে এবং রবি শুক্র এখানে দারিদ্র যোগ সৃষ্টি করেছে এবং বর্তমানে এখন ওর শনির ঢায়া চলছে, যেহেতু কর্কট রাশির জাতক বর্তমানে শনির ঢায়া চলছে। এই 2.5 বছর দেখবেন অনেকটা লেজিনেস হয়ে গেছে, একটু অলসতা ওকে গ্রাস করে নিয়েছে, তাই তো দাদা? দেখবেন অনেক রাত্রির অব্দি জেগে থাকবে, সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি করে ফেলছে, করছে তো একদম পড়াশোনা করতে চাইছে না। এইটা হচ্ছে কি আবার দেখবেন ছোট ছোট বিষয় নিয়ে খুব আর্গুমেন্ট করে ফেলে। আপনার সাথে ধরুন ছোট্ট একটা বিষয় নিয়ে বিশাল বড় আর্গুমেন্ট করে ফেলে তো হ্যাঁ, ওইটাই আমি বললাম। তাহলে হ্যাঁ একটা জিনিস কোনো যদি জেদ ধরে যে এটা আমার চাই, আমি সেটাই আপনাকে আমি বলছি। ওর জীবনে সব থেকে বড় জিনিস হচ্ছে আমাকে এটা দিতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। দেখুন এর জন্মকুণ্ডলিতে লগ্নে দ্বিতীয় রাহু রয়েছে এবং অষ্টমে কেতু রয়েছে। এই অষ্টমে কেতু এবং লগ্নে দ্বিতীয়, এইটা কিন্তু জীবনের একটা বাজে এফেক্ট দিচ্ছে। সেই কারণে আমি অতি অবশ্যই বলবো, এবং তার সাথে সাথে শনিচন্দ্র বীজযোগ সৃষ্টি হয়েছে এবং সেই কারণে অতি অবশ্যই আপনাকে বলবো। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, লাস্ট 1-1.5 বছরের মধ্যে ওর কোনো ছোটখাটো চোট আঘাত পেয়েছে দাদা? আমাদের হাতে আজকে একদম আর সময় নেই, আপনি পরবর্তী কোনো সময় অবশ্যই ট্রাই করবেন। আমাদের জন্মকুণ্ডলী 12টি রাশি, 27টি নক্ষত্র ও 9টি গ্রহ নিয়ে, তাই জীবনে আমাদের
আপস ডাউন লেগেই আছে। তাই যে কোনো সমস্যায় একজন সঠিক অ্যাস্ট্রোলজারই পারেন তার সঠিকভাবে বিচার করে আপনার জীবনপথটা মসৃণ করে তুলতে। তাই অতি অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন 9051560155 এই নাম্বারটিতে। আরেকটি নাম্বার 7603030671। অতি অবশ্যই এই দুটি বুকিং নাম্বার আপনারা বুকিং করবেন। আর দাদাকে পাচ্ছেন প্রতিদিন মধ্যমগ্রামে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। প্রতি বৃহস্পতিবার পাচ্ছেন বেলুড়ে, হাওড়া এবং হুগলির বাসিন্দারা 12টা থেকে 4টে পর্যন্ত। এছাড়া পাচ্ছেন শনিবার দিন দক্ষিণ কলকাতা ল্যান্সডাউনে 97 মতিলাল নেহরু রোড 12টা থেকে 4টে পর্যন্ত। এছাড়া পাচ্ছেন মাসে একবার করে দুর্গাপুর, তমলুক, কাথি, মেদিনীপুর, মালদা ও শিলিগুড়িতে। অন্য রাজ্যে পাচ্ছেন দিল্লি, পুনে, বেঙ্গালোর, আগরতলা। আজকের মতো আমাদের হাতে একদম সময় নেই, আগামী পর্বে আবার আসবো। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।